একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটি করতে এসেছি, আপনাদের সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে যুক্ত হবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনিসুর রহমান এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। তাদের সাথে আলোচনায় যাব, তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। এক সেনা সদস্য ডক্টর ইউনূসের ছবি মাড়াচ্ছেন, এই দাবিতে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই ছিল গুজব। অপরদিকে পুরো দেশটাই এখন শিবির নিয়ন্ত্রণ করে, আমরা শুধু মাঠে দর্শক, এই শীর্ষক মন্তব্যটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। পরে দেখা গেল এটাও ছিল গুজব। দর্শক, চলুন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। এক সেনা সদস্য ডক্টর ইউনূসের ছবি মাড়াচ্ছেন দাবিতে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ৪টি ছবির কোনোটিই আসল নয়। প্রথম ও দ্বিতীয় ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে ডক্টর ইউনূসের ভিন্ন ছবিকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে যুক্ত করা হয়েছে। আর তৃতীয় ও চতুর্থ ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। অপরদিকে পুরো দেশটাই এখন শিবির নিয়ন্ত্রণ করে, আমরা শুধু মাঠে দর্শক শীর্ষক মন্তব্যটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। পরে রিউমার স্ক্যানার টিম জানায় এটি ছিল অপতথ্য। প্রকৃতপক্ষে কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। ওইদিকে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে জানা যায়, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান গ্রেপ্তার হননি, বরং কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে। এখানেই শেষ নয়, এনসিপি নেতা হান্নান মাসুদের বাসায় মিলল ৪ বস্তা ও সিন্দুক ভর্তি টাকা। ইন্টারনেটে ছড়ানো হয়েছে এই ক্যাপশনে ভিডিওটিতে টাকা উদ্ধারের নানা ফুটেজ ও কথিত হান্নান মাসুদের আটক হওয়ার একটি ছবিও প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটি ছিল মিথ্যা তথ্য। প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন ঘটনার পুরনো নানা ভিডিও ও সম্পাদিত ছবি প্রচার করে আলোচিত দাবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা গেল সর্বোচ্চ নিখুঁতভাবে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। ফেসবুকের পাশাপাশি একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মিথ্যা তথ্যগুলো আবার বুস্ট করা হচ্ছে এবং রিপোস্ট হচ্ছে। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, আগেই জানিয়েছি আজ আমাদের সাথে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনিসুর রহমান এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। তাদের সাথে আলোচনায় চলে যাচ্ছি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ফেক নিউজ স্ক্যানারে। আমি শুরুতেই অধ্যাপক আনিসুর রহমানের কাছে আসতে চাই। সামনে নির্বাচন এবং এখনকার যে পরিস্থিতি আমরা দেখছি, তাতে গুজবগুলো, অপতথ্যগুলো যেগুলো ছড়িয়ে পড়ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে, সেগুলো মূলত রাজনৈতিক কিংবা কোনো রাজনৈতিক নেতাকে, কোনো ব্যক্তিকে, সংগঠনকে টার্গেট করে করা। তো আপনার কাছে কি মনে হয় যে এতে করে নির্বাচনে একটা প্রভাব পড়তে পারে বা ভোটারদের মনে এক ধরনের বিরূপ প্রভাব পড়তে পারে? দেখুন, আপনি খুব যথার্থভাবে মূল্যায়ন করেছেন। বাংলাদেশের একটি সম্ভাবনাময় নির্বাচন, যেটা অনেকদিন পরে, প্রায় 15-16 বছর পরে বাংলাদেশের মানুষ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একটি নির্বাচনের দিকে যাচ্ছে, এবং এই নির্বাচন এবং রাজনীতিকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের এই ধরনের তথ্য অপতথ্যের পরিপূর্ণ ফেক নিউজগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এগুলো নির্বাচন যত ঘনিয়ে আসবে, তত এই অপতথ্যের সংখ্যা বা পরিমাণ এগুলো বৃদ্ধি পাবে। এগুলো বিভিন্নভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে এগুলোকে ব্যবহার করার চেষ্টা করবে। এইটার ২-৩টা দিক আপনারা দেখবেন, যে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বা রাজনৈতিক একটি অস্থিতিশীলতা তৈরি করার জন্য এই ধরনের মিথ্যা নিউজগুলো ছড়িয়ে দেওয়া হবে।
আবার হলো রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই ধরনের মিথ্যা তথ্য বা উপাত্তকে সংবলিত একেবারে দেখবেন যে মেইন স্ট্রিম মিডিয়ার পেজগুলোকে কপি করে আপনার হলো প্রযুক্তির মাধ্যমে এগুলোকে একেবারে জনগণের সামনে নিয়ে আসবে। এখন বিষয় হলো বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে আপনার যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন এখানে কিন্তু আপনি দেখবেন যে একটা বিশেষ শ্রেণী আছেন যারা ধরেন অর্ধশিক্ষিত বা অশিক্ষিত একটা ক্লাস যারা এটাকে বিশ্বাস করার চেষ্টা করবে। তো এই চেষ্টা করার মাধ্যমে আপনার ডিমোটিভেটেড মানুষকে ডিমোরালাইজ বা মানুষকে আপনার হলো যে অন্যদিকে তাদের যে সমস্ত উদ্দেশ্যগুলো আছে এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য মানুষকে ব্যবহার করার চেষ্টা করবে, রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করবে তারা, ধর্মীয়ভাবে ব্যবহার করার চেষ্টা করবে তারা, কালচারালি ব্যবহার করার চেষ্টা করবে। এবং এই ক্ষেত্রে আপনার হলো যে ভোটের মধ্যে প্রভাব না পড়লেও জনগণের মধ্যে এক ধরনের অস্থিরতা, একটি ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে দিবে এই ধরনের ফেক নিউজগুলো। জি, আপনার কাছে ফিরবো আবারও। তানভীর হাসান জোহার কাছে পরবর্তী প্রশ্নটি রাখতে চাই, এবং তা হচ্ছে এই যে এআই এর ব্যবহার যেটা আমরা এখন অনেকাংশে বৃদ্ধি পেতে দেখছি, যদি ধরেন সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম কোনো একটা ছবি, কোনো একটা ভিডিও দেখে আমার সন্দেহ হলো যে এটা এআই হলেও হতে পারে, আমার কি যেই ডিভাইসে আমার মোবাইলে কিংবা ল্যাপটপে যে আমি দেখছি আমার কি বোঝার কোনো উপায় আছে? কোথাও থেকে ভেরিফাই করার কি কোনো উপায় আছে যে এটি প্রকৃত ছবি, ভিডিও নাকি এআই? জি, ধন্যবাদ। আমি অবশ্য এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই। আপনি জানবেন সম্প্রতি একটা ছবি এসেছে, সেখানে হচ্ছে ডক্টর শহীদুল আলম স্যার উনি গিয়েছিলেন ফিলিস্তিনি এবং গাজার যে ইস্যুগুলো নিয়ে জাহাজে করে, এবং উনি অবরুদ্ধ হয়েছেন ইসরায়েলি বাহিনীতে। তো আমরা কিন্তু অ্যাভেলেবল কৃত্রিম বুদ্ধিমত্তা রিলেটেড যতগুলো ওপেন চেকিং প্ল্যাটফর্ম আছে সেখানে সেই ছবিগুলোতে আমরা চেক করে দেখেছি, তারা কিন্তু বলেছে এটা এআই জেনারেটেড না প্রাথমিক অবস্থায়, এবং ইন্টেন্সিভলি আমরা সেটা এআই চেকার দিয়ে আমরা চেক করেছি, এবং পরবর্তীতে দেখলাম যে এটা সূক্ষ্মভাবে একটা ফটোশপ দিয়ে কাজ করা হয়েছে। তো সুতরাং ফটোশপ দিয়ে কোনো ছবি রিপ্লেস করলে এআই কিন্তু ধরতে পারছে না। সুতরাং আমি যেটি বলতে চাচ্ছি, নতুন নতুন প্রযুক্তি আসতেছে যে এআই কিন্তু ফেল হচ্ছে একটা এডিটেড ছবিকে ডিটেক্ট করতে। হাউএভার ঘন্টাখানেক পর একই ছবি যখন আমরা আপলোড করলাম তারপর তখন বলল যে এটা এআই জেনারেটেড। তার মানে তার ডাটা সেটটাও কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্ল্যাটফর্ম, ওপেন প্ল্যাটফর্ম, তারাও আপডেট দিয়েছে 1 ঘন্টা পর। তাহলে যে ছবিটা আমি 1 ঘন্টা আগে সার্চ দিলাম সে বলছে এটা এআই জেনারেটেড না, কিন্তু 1 ঘন্টা পর সে বলতেছে এটা এআই জেনারেটেড। সুতরাং প্রযুক্তিকে আসলে আমরা অনেক ভিন্ন খাতে আমরা ব্যবহার করছি, ফাঁকি দিচ্ছি। তো সুতরাং আমি এখন কিছুটা বলতে পারি পৃথিবীর কোনো ফ্রি এআই চেকার টুলস নাই যে টুলস দিয়ে আপনি অ্যাকচুয়ালি একদম শতভাগ নিশ্চিত করে বলতে পারবেন এটা এআই দ্বারা কি না। প্রাথমিক অবস্থা বের হবে না, ঘন্টাখানেক পর দেখবেন এটা আপডেট হয়ে বলছে এটা এআই। অর্থাৎ চ্যালেঞ্জ আছে এই জায়গাটিতে বেশ বড় ধরনের। আসবো আমরা আপনাদের কাছে, আবারও ফিরবো এবং আলোচনার বাকি অংশ আমরা চালিয়ে যাব। তবে এই মুহূর্তে দর্শক, সময় হয়েছে ফেক নিউজ স্ক্যানারে একটা ছোট্ট বিরতির। ৭১-এর সাথেই থাকুন। রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনিসুর রহমান এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা আমাদের সাথে যুক্ত আছেন। খুব অল্প সময় আছে, তাদের কাছেই চলে যেতে চাই। অধ্যাপক আনিসুর রহমান, আমরা যেহেতু যেই সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো ব্যবহার করি সেগুলো সবই গ্লোবাল প্ল্যাটফর্ম, সারা পৃথিবীতেই একই মাধ্যম ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের দেশের আমেজ এবং একই সাথে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সুযোগ আছে কিনা এসব অপতথ্য এবং গুজবের কারণে? না, অবশ্যই। এখানে গ্লোবালি কানেক্টেড গ্লোবাল ভিলেজের মধ্যে আমরা বসবাস করি। আমাদের দেশের ইমেজ সংকট ফেলার অনেকগুলো সম্ভাবনা আছে, কারণ এই সমস্ত অপব্যবহারকারীরা কিন্তু রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় বর্ণাঢ্য ব্যক্তিবর্গ, ইভেন কি আপনার ধরুন রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীকে নিয়ে এই ধরনের ফেক নিউজ এবং রাষ্ট্রীয় আপনার হলো যে পলিটিক্যাল কালচার নিয়ে এই ধরনের অপতথ্যগুলো কিন্তু বিশ্ব দরবারে আমাদের সিকিউরিটি বলেন, আমাদের ইমেজ বলেন, এগুলোর সংকট তৈরি করে দেয়। এবং এই সংকট থেকে আসলে আমাদেরকে
পরিত্রাণ পাওয়ার একটা মাত্র উপায়, পাবলিকলি আমাদের গণসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সরকারকে আপনার হলো যে খুব বেশি পরিমাণে ল এনফোর্সিং এজেন্সিস এর মাধ্যমে এগুলোকে অপতথ্যগুলো প্রুফ করে যারা কালপ্রিট আছেন তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে। জি। এতে করে আমাদের গ্লোবাল যে ইমেজটা আছে এই ইমেজটা পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা থাকবে। তানভীর হাসান জোহা, আপনার কাছে জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি একটা প্যাটার্ন খুব কমন ব্যবহৃত হচ্ছে এইসব অপতথ্য তৈরির ক্ষেত্রে, এবং তা হচ্ছে প্রচলিত বিভিন্ন গণমাধ্যমের লোগো এবং ফটো কার্ডগুলো নকল করে এডিট করে তারপর ছড়ানো হচ্ছে অপতথ্য। এসব ক্ষেত্রে সেই গণমাধ্যম থেকে কি ধরনের পদক্ষেপ নিতে আপনি পরামর্শ দেবেন? ধন্যবাদ। আমি আপনার পূর্বের প্রশ্নের একটা উত্তর দিতে, তারপরে এটা আমি আনসার করতে যাচ্ছি। সেন্স সিটি, ইনভিট অ্যান্ড ফটো ফরেনসিক নামে যে এআই ট্রেকার আছে, যে এআই গুলো টেস্ট করে, ডিপ টেস্ট করে, তারা কিন্তু ব্যাক এন্ডে কারা এটা আপলোড করলো সেটি চলে আসে। সুতরাং আপনার প্রশ্নের উত্তরে এভাবে দিতে চাই, যারা লোগো ব্যবহার করে অবশ্যই থানায় অভিযোগ করা উচিত এবং মামলা করলে পরে আমরা অবশ্যই বিটিআরসি এবং এমল্যাট, আমরা যেটা মিউচুয়াল ট্রাস্ট লিগ্যাল অ্যাটর্নি যে চুক্তি, তার মাধ্যমে সামাজিক মাধ্যম থেকে এই তথ্যগুলো নিয়ে এসে আমরা যদি একটা ফেয়ার ট্রায়াল করতে পারি তাহলে কিন্তু আমাদের সকলের জন্য একটা মেসেজ যাবে যে ফেক নিউজ বা মজা করে আপনি লোগো ব্যবহার করে যে বিভ্রান্ত করতে চাচ্ছেন সেটি আসলে আইনের কাঠগড়ায় তার শাস্তিটি যদি নিশ্চিত হয়। অসংখ্য ধন্যবাদ। জেনে নিলাম আপনাদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এবং আমাদেরকে সময় দেবার জন্য ধন্যবাদ। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনিসুর রহমান এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার সাথে কথা হচ্ছিল এতক্ষণ। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়ে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।